এই যে পিছনে কালাঙ্কা চটিয়াল বাচ্চা, ওইদিকে কালাঙ্কা চটিয়াল বাচ্চা, এদিকে হচ্ছে নর কালদম বাচ্চা চটিয়াল, আর এদিকে হচ্ছে মাদি কালাঙ্কা চটিয়াল। প্রিয় বন্ধুরা, আমি আলিম, আর আলিপেট্টাপ ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার সকলকে ওয়েলকাম। খুব ভালো একটা লফটে ফের আজকে এসে পৌঁছেছি, আর প্রায় 1 বছর পরে দাদার সাথে এসে দেখা। আমার ফোনে কম বেশি প্রতি সপ্তাহে কথা হচ্ছে, কিন্তু এসে মানে লফটে এসে আর পৌঁছানো হয় না। তো যাই হোক, আজকের কাজের উদ্দেশ্যেও আসা, আর সাথে ভালোও লাগে যখন এরকম কোনো দাদারা ফের ডাকে আমাকে। কারণ প্রদীপদার ভিডিও এর আগে 2বার এসছে, আপনাদের হিউজ রেসপন্স। আর দাদা একদম অথেন্টিক জিনিস, নিট অ্যান্ড ক্লিন কথাবার্তার মাধ্যমে জেনুইন প্রাইসে পায়রা দেন। তাই দাদার পায়রা যারা নিয়েছেন তারা প্রত্যেকেই হ্যাপি, আর কাজ করতেও খুব ভালো লাগে দাদার কাছে এসে আমার। তো আমি আর কি বলবো, আজকে এসেছি সেলের উদ্দেশ্যে। মানে এই যে জায়গাটা, যারা এখানে এসছেন তারা জানেন, একদম ডোবা জায়গার মধ্যে নতুন করে ঘর করে পায়রা করা। এখানে জাস্ট ব্রিডিং খোপটা হলো সলিড কনক্রিট বলে, সেই খোপটা ঠিকঠাক পায়রা থাকে। তাই ওই 3 জোড়া মতো পায়রা থাকবে শখের জন্য, কারণ দাদার মিসেস, দাদার ছেলে, ওরাও পায়রা শখে। বাকি আড্ডা সেকশনের আগেও যখন এসে আপনাদের দেখিয়েছি, যখন দাদা রেন্টেড ঘরে ছিলেন সেখানেও দেখিয়েছি, খুব কষ্টের মধ্যে দিয়ে পায়রা সব চলছে। তো যখনই কিছু পায়রা আড্ডার দিকে বেড়ে যায় তখনই একটা সেল ভিডিও থাকে। তো এই নিয়ে 3 নম্বর বার আসে না এই লকটা, এই নিয়ে 3 নম্বর বার এলাম। প্রতিবার আমাকেই সুযোগ দেন, তা আজকেও দিয়েছেন। আপনারা দেখবেন মোটামুটি ধাড়ি 3-4টে পেয়ার শখের থাকবে। ছেলের শখের 1 পেয়ার পায়রা আছে, ওরাই মেন ম্যাক্সিমাম টাইম দেখাশোনা করে পায়রা। আর বাকি আড্ডা ঘরে যত পায়রা আছে সব সেলে থাকবে, সেগুলো দেখাবো। দাদা যদি কিছু বলতে চান একটা কথা বলো, তারপর আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাবো। কি আর বলবো, সাথে তো মায়া লাগছে। হ্যাঁ, পুরোনো সব ব্রিডিং পেয়ারগুলো ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। এখানে যা পরিস্থিতি, আমাকে ছাড়তে হচ্ছে। ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, না প্রচুর ক্ষতি হচ্ছে। মানে দাদার এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, সত্যি বলতে এখন জলাজমির উপরে নতুন জাস্ট কনস্ট্রাকশন করছেন ওনার সামর্থ্য অনুযায়ী। তো সেখানে মানে এত উৎপাত, বেজি লতা বা সবকিছু, মানে গেচো বড় বড় ইঁদুর পর্যন্ত বাচ্চা কয়েকটা নষ্ট করেছে। 3টে বাচ্চা সাপে মেরে হ্যাঁ, মানে মেন কি বলুন তো, লফটা উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, নিটের পুরো কনক্রিট ভাবে করেছেন। বাট এই যে পায়রা যদি একটু তো বেরিয়ে ঘুরবে খাবে, তো চারিদিকে উনি নেট দিয়ে পুরো নেট দিয়ে ঘিরেও দিয়েছেন, কিন্তু এই নেট কেটে চলে আসছে, মানছে না। তো যতদিন না উপরে সেটা হবে ততদিন একটু কষ্ট যাবে আর কি। বাট উপরওয়ালা চাইলে সবই হবে নিশ্চয়ই। এইখানে যদি চাই উপরওয়ালা, এখানে আমি ভিডিও করবো ছাদের উপরে, সেটাও নিশ্চয়ই হবে। তো আসুন আমরা মোটামুটি বেশি কথা না বলে পায়রাই দেখাই। হ্যাঁ, কারণ সেলের ভিডিও তো, সেখানে আর কি বেশি কথা বলবো। আলটিমেট আপনারা শখ করুন, যেটা পছন্দ লাগবে সেই পায়রাটা নিন। আর একটা পেয়ার প্রথমে দাদা দেখাচ্ছে, এটা অনেক পুরাতন পেয়ার, এদেরই বাচ্চা আছে। আপনারা প্রথম পেয়ারটা দেখুন। এই হলো ফার্স্ট পেয়ার, চটিয়াল পেয়ার। দাদার লফটে এসে এই পায়রা আমি যখন দেখেছিলাম, একটা সময় এমন হয়েছিল যে ওনার মানে মন মেজাজ খারাপ, সব পায়রা ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু আমি দাদাকে বললাম, দাদা এই একটা পেয়ার তুমি ধরে রাখো, খুব শখের জিনিস, আমারও খুব প্রিয় লাগে চটিয়াল পায়রা। তো দাদার এই পায়রার বাচ্চার ব্যাপক উড়ান আছে, আবলুক বাচ্চাও কাটে। দুঃখের বিষয় একটা আবলুক বাচ্চা ছিল, সে বাচ্চাটা নষ্ট করে দিয়েছে, পুরো ফ্রেশ আবলুক বাচ্চা এসেছিল। আর অনেক বাচ্চা আছে পিঠের এখানে মানে পান ছাপ নিয়ে হোয়াইট বডির মধ্যে আবলুক টাইপের বাচ্চা আছে। আচ্ছা, কালদমা বাচ্চা পড়েছে এবার, তাই তো? দাদার এই ফিমেলটা মানে ভিডিওয়ে বলা ঠিক না, মানে কোনোদিন যদি ছাড়েন তো একজনের ঘরে চলে যাবে আর কি। এইটা ছেড়ে দিচ্ছিলেন একটা সময় দাদা, বাট এটা রাখা হয়েছিল। মানে এই ফিমেলটার জন্য কলকাতার মানে টপ উস্তাদরা ফোন করেছেন, যারা নামি দামি উস্তাদরা, যে এই ফিমেলটা আমাকে দিয়ে দিন। তারপর দাদা পরে এই নটটা আর কি মেল করেন, করে জোড়া খুব সাকসেস বসে যায়। তো চলুন বন্ধুরা, আমরা পায়রা দুটো শখ করাই, আপনারা শখ করতে থাকুন। আর এই পেয়ারের কিন্তু বাচ্চা ফার্স্ট সেলে আছে, সেই সেলেও পায়রাটা আপনারা শখ করানো হবে, আপনারা দেখতে থাকুন। এই হলো সেটটা, ওদিকে কালদম নর, এদিকে হচ্ছে কালাঙ্কার মধ্যে চটিয়াল মাদি। প্রদীপ, প্রথমে কি দেখাচ্ছেন? প্রথমে যে চটিয়াল গুলো দেখালাম তাদেরই বেবি এগুলো। হ্যাঁ, পুরো মার মতনই পড়েছে চটিয়াল, কিন্তু এদেরকে আমি এখনো ওড়াইনি। যদি কেউ চায় তাহলে আমি দিতে পারি। এটা এখন কত পরে যাচ্ছে?
এইটা প্রায় 3 পর হবে। আচ্ছা, মানে এগুলো এখন আকাশে দেওয়া হয়নি তাই তো? না না, আচ্ছা, পুরো সেট চটিয়াল বাচ্চা। একটু একসাথে ফেস বিউটি দেখি। পায়রা খুব সুন্দর লাগছে। একটা কালাঙ্কার মধ্যে চটিয়াল এসছে আর একটা কালদম কালাঙ্কার মধ্যে চটিয়াল এসছে। দাদার এই পায়রা মানে প্রচুর ভাই চেয়েছে ধাড়িটা, তাই না? হ্যাঁ অনেকেই। ধাড়ি কি এখনো দেওয়া যাবে নাকি না ওটা থাকবে? না, ধাড়ি থাকবে। ধাড়িটা শখে থাকবে তাই তো? তো যদি কেউ চায় এই বাচ্চা সেট দুটো নিতে পারে। আরো দুটো আছে খবে, ওই যে পড়েছে। আর দুটো বাচ্চা পড়েছে তাই তো? হ্যাঁ, এই তো। আচ্ছা, সেটা দেখিয়ে দেবো। তো আজকে কি ভিডিওতে প্রাইস বলা হবে? হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি কেমন কি প্রাইস থাকবে এই পেয়ারটা? পেয়ারটা 3000 টাকা। আচ্ছা, নর কোনটা মাদি কোনটা? এইটা নয়, কালদমাটা মানে এটা কি কনফার্ম কি নর মাদি? আচ্ছা, তো 3000 টাকা ফিক্সড না একটু 19-20 হবে? যে কেউ আসবে তখন একটু কম বেশি করে দেবেন। আচ্ছা, চলুন বন্ধুরা আমরা এই সেটটা ছেড়ে দেখি, আর এর পরে আরো দুখানা বাচ্চা এসছে সেটাও আমরা দেখবো। এটা নরটা তাই তো? হ্যাঁ এটা নটটা। আচ্ছা, এই হচ্ছে চোখ, এই ডানা। আচ্ছা, ফেদার, টেল, টেলটা নামিয়ে দিচ্ছে। হ্যাঁ এই টেল, পাঞ্জা। বন্ধুরা এগুলো এখন আকাশে সেটিং হয়নি, তবে এত সুন্দর পায়রা জেনারেলি যারা নেবেন তারা অবশ্যই ব্রিডিং করার চেষ্টা করবেন ধাড়ি করে। বাট তবু যদি কেউ মনে করেন যে সেটিং করে ওড়াবেন তো ওড়াতে পারেন। আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটা, একদম ফ্রেশ চটিয়াল কালাঙ্কা, কত সুন্দর লাগছে। ফেদার, বাহ, ফেদারের চালটাও খুব সুন্দর। টেল, পাঞ্জা। দুটো পায়রা একসাথে দেখি। এই হলো সেট বাচ্চাটা, এটা কালদমের মধ্যে আর একটা হচ্ছে ফ্রেশ হোয়াইট কালাঙ্কার মধ্যে। 3000 টাকা প্রাইস রাখা হয়েছে, আপনারা কম বেশি করে নিতে পারবেন। আসুন ছেড়ে দেখি। যে চটিয়াল পেয়ারটা দেখলেন তার এক সেট বাচ্চা দেখলেন, আর তাদের নেক্সট বাচ্চা এসছে এই দুটো। একটা সাদা চটিয়ালের মধ্যে এসছে আর এটা হচ্ছে আপনার ওই দোবাজের ঘরের মধ্যে এসছে। দুটোই চটিয়াল না? দুটোই চটিয়াল বাচ্চা পড়েছে। এদিকে ডানাও সাদা আছে। আচ্ছা, এদিকে দুটো মনে হয় সাদা আছে। আচ্ছা না? দুটো সাদা আছে, মানে দোবাজ নিয়ে এসছে আর কি। তো এই বাচ্চা দুটো কি প্রাইস রাখা হবে? বড় হোক না তখন। আচ্ছা, এটা এই মুহূর্তে মানে একটু ধাড়ি করে দিলে ভালো হয় তাই তো? তো যদি কোনো ভাই কন্ট্যাক্ট রাখেন মানে এইগুলো মাস ডেরেক 2-1 পরে আপনারা নিতে পারবেন। বাহ, এই যে পিছনে কালাঙ্কা চটিয়াল বাচ্চা, ওইদিকে কালাঙ্কা চটিয়াল বাচ্চা, এদিকে হচ্ছে নর কালদম বাচ্চা চটিয়াল, আর এদিকে হচ্ছে মাদি কালাঙ্কা চটিয়াল। আপনাদের দেখানো হচ্ছে এই সেটটা। এই যে বিশেষ করে ডানাতে যে ফিমেলটা আছে, এই ফিমেলটা দাদা মানে অনেক দূর থেকে সাইকেল নিয়ে আমাদের ওখানে গিয়েছিলেন। তো একটা ভাইয়ের পায়রা, নাম না বলাই ভালো, মানে তার কাছে জেনারেশনটা শেষ। সে দুখানা মাদি পেয়েছিলেন দাদা সেখান থেকে। মানে এত সুন্দর উড়ান, পুরাতন বাড়িতে উড়ান উড়িয়ে দেখিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিলেন। মানে 6 ঘন্টা তো উড়বেই। তো এর বাচ্চাও উঠছে। আর এই নটটা মনে হচ্ছে আই গেস পরে মানে কালেকশন করা না নটটা? নটটাও ঠিক দেখুন, ব্লু চোচের মধ্যে হালকা ঘিয়া পট্টির মধ্যে, খুব সুন্দর ফিনিশিং এর নট। তো এই এক সেট সেলে রাখা হচ্ছে। এটা কেমন প্রাইস থাকবে? এটার প্রাইস প্রদীপটা কি রাখা মানে রাখছেন আপনি? এটা 2500 টাকা। 2500, 219-20 আছে সব পেয়ার তাই তো? আচ্ছা, তো অ্যাকচুয়ালি দাদা আর কি বেশি চ্যানেল থেকে আসবে সে করে দেবে। দাদা মানে এমন সহজ সরল মানুষ, তো আমি এর আগের ভিডিও দুটোতেও বলেছি, মানে উনি কাউকে ফেরায়নি। এবার একটা আইডিয়া দিয়ে দিচ্ছেন, যাতে উনি তো যে কাজ করেন বলেই দিচ্ছি, উনি একটু মানে আর কি গাড়ির এতে আছেন, তো সেখানে কলটা ধরতে খুব বিরক্ত হয় আর কি, মানে অসুবিধা হয়ে পড়ে। উনি আবার গাড়ি রেখে আবার ফোন করেন। এখন 2000 টাকা কেস আছে। হ্যাঁ, ওই জন্য উনি দামটা বলে দেন, যাতে কোনো ভাই নিলে উনি যখন বাড়ি থাকবেন এসে সরাসরি দেখে নিয়ে চলে যাবে, মানে কলে বেশি ডিস্টার্ব না হয়। কম বেশি উনি করেই দেবেন, উনি মানে দিয়ে দেবেন, কম বেশি করেই দেবেন। বাড়িতে আসুক, দেখুক, পায়রা দেখে নিয়ে চলে যাবে। আসুন ফিমেলটা দেখি। এটা হলো ফিমেলটা চোখ, লাইট চোখের মধ্যে, একদম চোখের মধ্যে প্রচন্ড গ্লেজ। ফেদার দেখে, টেল দেখে, পাঞ্জা দেখে,
বাহ, মেলটা দেখি, খুব সুন্দর একটা ফিনিশিং এর মেল। বাচ্চা খাওয়াচ্ছে না? ফেদার দেখি। আর ডিম বাচ্চা সব গ্যারান্টি থাকবে, কোনো চিন্তা আপনারা করবেন না। আর এই প্রদীপদার লফট মানে এমন, এই লফটের আর কি থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না, এটুকু আমি আপনাদের কথা দিতে পারি, মানে কোনো প্রবলেম হবে না। উনি ওই ধরনের মানুষই না। টেলটা দেখি, ওনার সময় থাকে না, এই বাড়ি থেকে কিছু বাচ্চা উনি করেন, ওড়ান। আর এই বছরে একবার করে আমার আশা, উনি যে করা বাচ্চা এক্সারসাইজ দিয়ে দেন। কোনো রকম কোনো চিন্তা আপনারা করবেন না যে সেখানে গিয়ে আমার কোনো টাকা পয়সার প্রবলেম হবে। প্রদীপদা সেই ধরনের মানুষই না। এটা হচ্ছে পাঞ্জা। ফেস বিউটি দেখি একবার। 2500 টাকা পেয়ার রাখা হলো এটা। এই হলো সেট। ওইদিকে হচ্ছে নর আর এদিকে হচ্ছে মাদি। বাচ্চা এখন কত বড় আছে এদের? বাচ্চা ছোট দেখাচ্ছি বাচ্চা। আচ্ছা, এদের ছোট বাচ্চা তাই তো, মানে ওটাও দিন পর বাচ্চা বড় আছে, আমি ওটা ছেড়ে দেবো ছেলে। আচ্ছা, জিরিয়া বাচ্চা পড়েছে, সাদা জিরিয়া। ওই সেট থেকে এই বাচ্চাটা এসছে না? হ্যাঁ, ওই সেট থেকে। বাহ, চোখ দেখুন কত বড় এসছে, কত সুন্দর একটা হেড শেপের পায়রা। ফেদার দেখে, এই হলো ফেদার। দাদার পায়রা ফেদারের চালগুলো খুব সুন্দর, ভাইব্রেশনও রয়েছে। টেল দেখে, পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। এটা কি দাম থাকবে? 1000 টাকা। আচ্ছা, এটা 1000 টাকা তাই তো? আর এদের খোপে দেখুন দুটো বাচ্চাও রয়েছে। বাচ্চাগুলো মোটামুটি আর 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো তার আপনারা যোগাযোগ রাখবেন, তাহলে এই বাচ্চা দুটো আপনারা পেয়ে যাবেন। আর এই যে দেখছেন সাদা জিরিয়া বডির কালার, এগুলো পরে কিন্তু দশক ক্লিয়ার হতে হতে এগুলো হোয়াইট হয়ে যাবে আর কি। এই সেট, তার এই 3টা বাচ্চা। দাদার মেন পেয়ার এই 2-4টেই মেন পেয়ার, তাদেরই সব আপনাদের জেনারেশন দেখানো হচ্ছে। আসুন নেক্সট পেয়ারটা শখ করি। আগে তো একটা চটিয়াল পেয়ার দেখিয়েছিলাম, তারপর একটা সাদা পেয়ার দেখিয়েছি, তাদের বেবিও দেখিয়েছি। এবার একটা কালো চটিয়াল পেয়ার দেখাচ্ছি। এটা নটটা আমার অনেক পুরনো, মাদিটা আমি কালেকশন করে সময় জোড়া করেছিলাম, কিন্তু এটাও বিক্রি করে দেবো। এর একটা প্রবলেম হয়ে গেছে, খাঁচা দিয়ে উড়ে ওইখানে পড়ে একটা পায়ে চোট হয়ে গেছে, এটাকেও আমি সেলে রাখছি। এটা কিরম প্রাইস থাকবে? এটা 2000 টাকা। 2-8টা জোড়া তাই তো? বন্ধুরা দেখুন, একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, পায়রা দুটো আপনারা ভালো করে দেখবেন। এই চটিয়াল নটটা দেখুন, এর চোখ কিন্তু পুরো প্লাঙ্কার মধ্যে। আর এ যখন মানে করছে, মানে মস্তি করছে, তখন এর চোখের মনি একদম ছোট হয়ে যাচ্ছে। আর এই যে গায়ের যে গুলটা, এই গুলটা কিন্তু লাল। দেখুন এখানকার ফেদারগুলো, সমস্ত ফেদার কিন্তু লাল ফেদার। আর এদিকে হচ্ছে ফিমেলটা দোয়াজ ঘরের ফিমেল। এটা 2-8 টাকা পেয়ার তাই তো? এটা 2-8 টাকা পেয়ার। এর চোখ কালো। এটা কি কালেকশন করা তাই তো? আচ্ছা, খুব সুন্দর চটিয়াল পায়রা পেয়ার। দাদার আর কি দেখতে দেখতে কিন্তু ঘরে 3-4 পেয়ার চটিয়াল হয়ে গেছে আর কি। বাহ, দাদার রাখার ক্যাপাসিটি হলে এই চটিয়ালগুলো দাদা রাখতেন। ওনার খুব বাড়ির সবাই পছন্দ করেন এই চটিয়াল পায়রা, বাট কিছু করার নেই। আসুন ছেড়ে দিই। এই পেয়ারটা আপনারা দেখুন, এই হলো নটটা। ডিম মাছের রানিং সব তাই তো? ডিম মাছের রানিং, বাট মাঝে মধ্যে একটা পা একটুও খোঁড়ায়। এই যে এই হলো পেয়ারটা, কত অ্যাক্টিভ দেখুন পেয়ারটা। ও ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে। ও, এটা রিসেন্ট চোটটা হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। এই নটটা আমার কাছে অনেক দিন দিয়ে আছে, আগেরবারে আলিম ভাই এসে দেখেছিল। এটা একজনের কাছে আমি চেয়ে 3 বছর ধরে তবে পেয়েছিলাম। ওর সঙ্গে জোড়া করেছিলাম, অনেকেই বাচ্চা উঠেছে, আমি নিজে উড়িয়েছি, আর একজনকেও দিয়েছিলাম 4টে, সেও উড়িয়েছে। আমি এগুলোকে সেলে রাখছি। এর একটা বেবি এখন আমার কাছে আছে, সেও মোটামুটি বড় হয়ে গেছে, নর বাচ্চা হয়েছে। তারও যদি লাগে, একটা ভাই চেয়েছিল আমার এর বাচ্চা, কিন্তু তার তো নাম্বার আমার কাছে নেই। সে ভিডিওটা দেখে যদি চায় তো পেয়ারটা নিতে পারে। কি দাম থাকবে এটা? 2000 টাকা দিয়ে। আর বাচ্চাটার দাম কি থাকবে? বাচ্চাটা 1000 টাকা। হ্যাঁ, তাই তো? আসুন আমরা দেখি। এই নটটা দাদার খুব পছন্দের নট। দাদা যখন এনেছিলেন আমাকে দেখিয়েছিলেন, আমাকে ফোনে ফটো ভিডিও করেও পাঠিয়েছিলেন এই নটটা। তো এর বাচ্চা দাদা বলছেন যে যাকেই দিয়েছেন খুব নাম করছে, খুব নাম করছে। শীতকালে নাকি সারাদিন ওনার ক্ষমতা রাখে।
সে ভাই 8টা-9টায় পায়রা তুলে দিত, সন্ধ্যা পর্যন্ত পায়রা উড়ে আসতো নর্মালি। তো খুব ভালো একটা জোড়া, 2-8 টাকা পেয়ার। আসুন ছেড়ে দেখাই। এই পেয়ারটা সেলে থাকছে। যারা দাদার বাড়িতে আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন যে দাদার সেই ক্যাপাসিটিই নেই পায়রা রেখে দেওয়ার। জাস্ট 3 থেকে 4 জোড়া থাকে, তার বেশি দাদার ক্যাপাসিটিই নেই। তো এগুলো সব সিঙ্গেলে পড়ে আছে, আড্ডা খোপে পড়ে আছে। তো এই সেটটাও সেলে থাকছে। আসুন এদের বাচ্চাটা আপনাদের দেখাই। দেখুন একটা জিনিস খেয়াল করে, বাপ হচ্ছে মুন্ডি সাদা, মা হচ্ছে মুন্ডি সাদা জিরিয়া দোবাজ, কিন্তু বাচ্চার সাথে দেখুন পুরো কালো বাচ্চা, সাথে চোখের দানা দেখুন পুরো অন্যরকম এসছে। ফেদার দেখি, এতে কি কালো বাচ্চাই বেশি পড়ে? কালো বাচ্চা পড়ে আর এই জিরিয়া পড়ে, কালো পড়ে আর জিরিয়া পড়ে। এই হলো ফেদা, এই হলো ফেদা। বাহ, তেল দেখে, তেল পাঞ্জা দেখে, মারাত্মক ছটফটে পায়রা। দাদার ছেলে বলছিল যে পায়রা হাতে রাখা যায় না, এত ছটফটে পায়রা। মানে এর বাচ্চাও সেরকম এসছে, মানে এত ছটফটে এ পায়রা হাতে ধরে রাখা যায় না। এগুলো ফার্স্ট সেলে থাকছে। আসুন আরো কিছু পায়রা শখ করাই। দাদা এবারে একটা সেট দেখাচ্ছেন। এর নরটা ওই রকম মানে তেজাল নর, ডানা ফানা লেজ সব নষ্ট করে দিচ্ছে, মানে এত ছটফটে নর। ওই সেট থেকে একটা বাচ্চা তুমি রেখেছিলে তাই তো? এটা উড়িয়ে ধাড়ি করে এখন কাজ করে রেখেছো। এই হলো নটটা। আচ্ছা এইগুলো উড়তো কি উপর দিয়ে না নিচ দিয়ে? এইগুলো আপ ডাউন করবে, আপ ডাউন করবে। আর এই মাদিটা কি কালেকশন করে না ঘরের পায়রা? মাদিটা আমি একজনের কাছে দিয়ে ছোট্ট বাচ্চা একদম জিরো করে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, পায়রাটাকে উড়িয়েছি আমি এখানে এই সঙ্গে জোড়া করে বলে ডানা কাজি করেছি। এই বাড়ি এই পেয়ারটার দাম কি রাখা হচ্ছে? 1500 টাকা। এটা 500 টাকা পেয়ার। আসুন ছেড়ে দিই। বন্ধুরা দাম নিয়ে চিন্তা করতে হবে না, আমি বলেই দিয়েছি প্রথমে যে প্রদীপ দা দিয়ে দেবেন। ওনার আমি তো জানি উনি দামের জন্য পায়রা আটকে রাখবেন বা পায়রা দেবেন না, এরকমটা করবেই না। ওনার কিন্তু জাস্ট পায়রা সেলের উদ্দেশ্য একটাই, যে লফটে ক্যাপাসিটি কম, আর ওনার বাড়ির মিসেস অ্যান্ড ছেলে অল্প 4 পেয়ার 3 পেয়ার মেনটেন করতে পারবেন। এই হলো পেয়ার। নটটা দেখছেন, আপনারা বুঝতেই পারছেন যে কি কোয়ালিটি নর রয়েছে। আসুন নেক্সট কোনো পেয়ার শখ করি। আচ্ছা এই নটটার আমার কাছে অনেক দিন দিয়ে আছে। নটটার মাদিটা নষ্ট হয়ে গেছে, এখন সিঙ্গেল পড়ে আছে, অনেক দাম দিয়ে কিনেছিলাম। এই নটটা যদি কেউ নিতে চায় আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ওই চটিয়াল যে পায়রা দেখেছি তাদের যে আপলুক পড়ে, এর মাদিটা একজন আমার কাছে নিয়ে গেছে। নটটা আমার কাছে আছে, সিঙ্গেল পড়ে আছে, তো আমি এটাও দিয়ে দিচ্ছি। দাম কিরম থাকবে এগুলো? 2000 টাকা করে পিস লাগবে। আচ্ছা, কম বেশি হয়ে যাবে। সে আসবে কম বেশি। আচ্ছা আচ্ছা, আসুন বন্ধুরা আপনাদের দেখাই একটা ফুলসিরা নর। দাদার মানে আগের বার যখন এসেছিলাম তখন এই ফুলসিরা পেয়ারটা দাদার কাছে ছিল। তো দাদা এর মাদিটা নষ্ট হয়ে দাদার লফট থেকেই নষ্ট হয়ে গেছে, তাই ছেড়ে দিচ্ছেন 2-8 টাকা পিস। সাংঘাতিক এটা দেখুন, ডেঞ্জার পায়রা, প্লাঙ্কা আইজের মধ্যে। আমরা সানলাইটটা এতটা চলে এসছে আজকে যে আমরা শেডের নিচে কাজ করছি বন্ধুরা, একদম রোদে দাঁড়াতে একটু প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে আইস, চোখের মনির মধ্যে একটা গ্রিন ভাব রয়েছে, ফুল সিলার মধ্যে কালপুর কালদম রয়েছে। আর এর পাঞ্জাও আপনাদের দেখাবো। এই হচ্ছে এর পাঞ্জা, নখগুলো দেখুন, নখগুলো বিশাল বিশাল নখ। আর সাথে একটা নর দেখাচ্ছি, মানে আমার তো খুবই ভালো লাগলো এই নটটা। দাদার এই চটিয়াল পেয়ার থেকে খুব রেয়ার একটা করে এই বাচ্চা পড়ে। এর আগেও এসেছিলাম যখন 4টে বাচ্চা, দাদার ফার্স্ট ভিডিওতে 4টে এই বাচ্চা পড়েছিল, 4টেই উড়তো। মানে দাদা হচ্ছে মাদির টানেই সব বাচ্চা আসে, মানে দাদার নর যতই ঘুরিয়েছেন সব বাচ্চা কিন্তু মায়ের প্যাটার্নেই আসে। হয় চটিয়াল আসে মায়ের মতো কালাঙ্কা চোখে আসে, নয় আবলুক আসে, নয় ফিট সাদা আসে। আর ফেসবুক দেখি পায়রাটা, মানে পায়রাটা অসম্ভব সুন্দর পায়রা। যদি কারোর কাছে এই মাদি থেকে থাকে আপনারা নিতে পারেন, কারণ এই এর সেম টু সেম মাদি ছিল, সেটা একটা ভাই জোর জবরদস্তি নিয়ে চলে গেছে। 2-8 টাকা করে দাদা দাম রেখেছে, একটু 19-20 আপনারা করে নেবেন। আসুন ছেড়ে আপনাদের দেখাই। মানে খুবই পছন্দ হলো আমার এই পায়রাটা, খুবই পছন্দ হলো। এই হচ্ছে আবলুক পায়রাটা। এই কালার টোনের পায়রা খুব কম পড়ে, আর পড়লে বেশ দেখতেও ভালো লাগে। যাক, দুটোই নর পায়রা আমরা রিলিজ করে দিচ্ছি, নাহলে এখানে ওরা করবে, ডিস্টার্ব হবে। আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এই পায়রা নিতে চাইবেন। পেয়ার দেখিয়েছিলাম আপনাদের, দোবাজ মাদি দাদার কালেকশন। আর নটটা হচ্ছে অনেক পুরাতন পায়রা দাদার ঘরে, সবুজ চটিয়াল একটা পেয়ার দেখিয়েছিলাম। তার পায়েটা চোট হয়েছিল হালকা, তো সেটা রিকভারিও হয়ে যাচ্ছে। তো তার ঘর থেকে একটা বাচ্চা এসছে, একদম সুন্দর চটিয়াল বাচ্চা এসছে, ছোট্ট বডির মধ্যে, সরু শেপের মধ্যে, খুব সুন্দর বাচ্চা এসছে। আর মনিপাশে একটা রিংও রয়েছে। এটা কত টাকা দাম থাকবে?
1000 টাকা। এটা 1000 টাকা পিস থাকবে। আসুন ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। দাদার মানে আমাদের যে কি হলো ভাইয়ের হচ্ছে খুব শখ গিরিবাজ কালদম পেয়ার, একটা পেয়ার আছে, সেটা আর শখে যাচ্ছি না, একদম গিরিবাজ পায়রা কালদম পেয়ার আছে। তো ওরই একটা নর আছে, নর তো আই গেস মাদি, একটা কালদম মাদি আছে, আপনাদের দেখাচ্ছে দেখুন, যার পছন্দ হবে কন্ট্যাক্ট করবেন। এই পার্ট দিয়ে আমরা এন্ড করব। বন্ধুরা মানে এইরকম দাদাদের লফটে কাজ করতে সত্যি খুব ভালো লাগে, কোনো রকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না, আসি নিজের মতো দেখাই, শখ করাই, গল্প করি, যেটুকু ওনাদের স্টোরি সেটুকু তুলে ধরি। আর এদিকে হচ্ছে দাদার এই যে আমাদের ছোট হিরো, এরও পায়রার নেশা লেগে গেছে এই বয়সে। পড়াশোনা ঠিকঠাক করিস তো নাকি না পায়রার দিকে সব সময় চলে যায়? করিস তো, দেখিস আবার। তো ওর জন্য এই কালদম পায়রা দাদাকে কিনতে হয়েছে আর কি, ওই হাতে কালদম রয়েছে। আর এদিকে আমাদের রানা ভাই, আজকে বড় ভাই একটু কাজে ফেঁসে গেছে, রানার লফটও নতুন করে বানানো হয়েছে, যাব খুব রিসেন্ট যাব, পুরো সম্পূর্ণ প্ল্যানিং করে নিজেরাই বানানো হয়েছে, পায়রাও কিছু করেছে, ওর লফটাও কভার করব, খুব তাড়াতাড়ি একটা ভিডিও করব। ও এখন কিছু কিছু লফটে আমার সাথে গিয়ে একটু আমাকে হেল্প করছে। আর এদিকে দাদার হাতে এই কালদম পায়রাটা, এটা নর না মাদি দাদা? এটা মাদি। আচ্ছা এটা মাদি। এই নটটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর এক পেয়ার আছে, আমি 2 পেয়ার। ওই যে ভিতরে এই যে পেয়ারটা, ওই ডিম দিয়ে এটা মানে ডিমে রয়েছে, এর বেবিও হয়েছে, কেউ যদি চায় দিতে পারবো। বাচ্চা কোথায়? বাচ্চা তো দেখছি না। হ্যাঁ ওইখানে। ও বাচ্চা আড্ডা খোপে আছে তাই তো? তো বাচ্চা কতগুলো আছে? বাচ্চা ওই একটাই উঠেছে, একটাই উঠেছে, ডিম দিয়েছে, ফোটার টাইম হয়ে গেছে, আর এর নটটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা এই ফিমেলের নটটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এটা এই ফিমেলটা দিয়ে দিতে পারবে। এই ফিমেলটা কি দাম রাখবে? 1000 টাকা। বাহ, দেখুন বন্ধুরা আজকের প্রদীপদার যে দামগুলো রেখেছেন, মানে আপনাদের নিশ্চয়ই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারছেন যে দাদা কিন্তু একদম জেনুইন ফেয়ার একদম দাম রেখে। 1000 টাকায় কালদম নর, মানে যে কোনো জায়গায় যাবেন 2.5-3 হাজার যে কোনো কালদম মাদি পাবেন না, সরি মাদি। আর এদিকে একটা বাচ্চা দেখুন, মানে এইটুকু চিচি বাচ্চা, কত লম্বা দেখুন, মানে মনে মনে ধারী হয়ে গেছে দেখুন। এই যে নটটা দেখাচ্ছি, এটা কি মানে কারো বাড়ি থেকে কালেকশন করেছে নাকি না ছেলের জন্য হাট থেকে কালেকশন করা? বাড়ি থেকে কালেকশন করা। আচ্ছা নটটা তো বেশ লং সাইজ নট, এই হচ্ছে নটটা, বাহ খুব সুন্দর করে না। ভিডিওর এন্ডে বলছি কেউ কিন্তু দাম নিয়ে চিন্তা করবেন না, হ্যাঁ সবাই কন্ট্যাক্ট করবেন, আমার কথার উপর ট্রাস্ট করে সবাই কন্ট্যাক্ট করবেন, কেউ নিরাশ হবেন না। তাহলে এখানেই এন্ড করি নাকি প্রদীপদা? আর আপনার কোনো টাইমিং বা কোনো আসার ডেট কোনো কিরকম ব্যাপার কিছু আছে নাকি না যখন ইচ্ছা ফোন করলে তখন? আচ্ছা ফোনে কথা হয়ে যাবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। এখানেই এন্ড করলাম, আবার কথা হবে নতুন কোনো লফটে নতুন কোনো পায়রা প্রেমীর সাথে।